तुझे एक दिन दुनिया से जाना है, ये चेहरा खुदा का रोज महशर, ये चेहरा खुदा को दिखाना, रोज महशर ये चेहरा खुदा को दिखाना। সবাই এই দিকে লক্ষ্য করেন। তো এই চেহারা আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার কাছে কাল কিয়ামতের ময়দানে আমাদের দেখাইতে হবে কি হবে না? বলেন, কাল কিয়ামতে এইদিকে আওয়াজ দেন, খেয়াল দেন, এইদিকে মনোযোগ দেন। যার বাচ্চা না ইনশাআল্লাহ এসে নিয়ে যাবে, নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে চেহারা আমাদের কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার সামনে দেখাইতে হবে না? গুনাহগার হইলে গুনাহমাখা চেহারাটা মালিকের দরবারে কেমনে দেখাবো? বলেন, কেমনে দেখাবো? লজ্জা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এই বসেন, আপনারা বসে যান। সম্মানিত বাবা জিরা আমার, লোক থাকলে তো বসতে পারি। আল্লাহর নবীর সাহাবী তাদের কেমন মায়ার নবীর সাহাবী, তারাও কেমন মালিককে ভয় করতো জানেন নাকি? আল্লাহর নবীর সাহাবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন মায়ার নবী আমার একদিন একেবারে অসুস্থ পীড়িত অবস্থা, মায়ার নবী তার চাচতো ভাই ফজলকে ডাক দিয়া বলে, ফজল আমাকে দ্রুত কইরা একটু মসজিদে নববীর দিকে নিয়ে চলো। ফজল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি এখন অসুস্থ, আপনার এখন মসজিদে নববীর দিকে না যাওয়াটাই মনে হয় ভালো হবে। এইবার আল্লাহর নবী ফজলকে ডাক দিয়া বলে, ও ফজল তুমি বেশি বুঝিও না, আমাকে দ্রুত করিয়া ওই মসজিদে নববীর দিকে নিয়ে চলো। আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এইবার আল্লাহর নবীকে নিয়া ফজল যখন ভৈরা আল্লাহর নবীকে নিয়ে মসজিদে নববীর দিকে উপস্থিত, মসজিদে নববীর দিকে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়, রে সাহাবী আমার মনে হইতেছে আমি আর দুনিয়ার জমিন থেকে, আমার আর দুনিয়ার জমিনে মনে হয় থাকা হবে না। আমার মনে হয় মালিকের ডাক চলে আসছে, মনে হয় মালিকের ডাকে সাড়া দিতে হবে। সাহাবায়ে কেরাম শুনিয়া হতাশ হয়ে গেছে যে মায়ার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম আমি নবী মারা যাওয়ার আগে, আমি নবী দুনিয়া ছাড়ার আগে আমি চাই না যে তোমাদের কাছে ঋণী অবস্থায় দুনিয়া ছাড়ব। ও সাহাবায়ে কেরাম তোমরা কি আমার কাছে কেউ টাকা পয়সা পাও নাকি? এইবার আল্লাহর নবীর কথা শুনে কেউ কিন্তু জবাব দিতেছে না। এক পর্যায়ে যখন পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম দ্রুত কইরা বলো, আমি নবী ঋণী থাইকা মারা যাইতে চাই না, ঋণী অবস্থায় দুনিয়া ছাড়তে চাই না। কিন্তু মুসলমান আমাদের খাসলাত কি জানেন? আমরা যদি কারো কাছ থেকে টাকা আইনা থাকি, ঋণ আইনা থাকি, ওরে না দিতে পারলেই ভালো লাগে, কি তাই না? না দিয়ে মরতে পারলে বাসি কয়, অনেকে কই ফেলায় যে না দিয়ে মরতে পারলে আরে আল্লাহ টাকা পাবে না, আল্লাহ আমার নিয়ে যাও, তুমি এসে এটা দিতে পারবো না। অনেকে কিন্তু কই ফেলায় যে এর আগে মরেছি। কিন্তু মায়ার নবী রহমাতে আলম, আমরা তো তার উম্মত, তার উম্মত হয়ে আমরা কেমন তার আদর্শ বাস্তবায়ন করে দেখেন। একটা আদর্শ নবীর আমরা মানি না, সুন্নাত মানতে ভালো লাগে না, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, দাড়ি রাখলে ওজন, দাড়িতে ওজন, অনেক ওজন, 6-7 মণ তো হবে ওজন আছে, কিন্তু তারপরেও সেই দাড়ি আমরা রাখতে চাই না।
মুসলমান বাবাজিরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শটা কেমন দেখেন। আমার মায়ার নবী রাহমাতে আলম এইবার সাহাবায়ে কিরামকে বলার পর অনেক বলছে বলার পরে একবার যাই এক সাহাবী দাঁড়াইছে, ও পয়গম্বর, আমি সাহাবী, আপনার কাছে 3টা দিরহাম পাই। বলে কিভাবে? আল্লাহর নবীর জবাব কথা শুনে এবার সাহাবী বলে, ও পয়গম্বর, ওই যে একদিন আপনি সফরে বের হয়েছিলেন, সফরে বের হওয়ার পরে একটা ফকির, একটা ভিখারি আইসা আপনার কাছে কিছু টাকা চাইছিল, আপনার কাছে ছিল না, আপনি ধার নিয়ে আমার কাছ থেকে টাকা দিছিলেন। ও পয়গম্বর, সেই টাকাটা পরিশোধ করা হয় নাই। এইবার আল্লাহর নবী ফজলকে ডাক দিয়া বলে, ফজল যাও ওই সাহাবীর টাকাগুলা পরিশোধ কইরা দাও। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, তোমরা তোমাদের কি আমি অন্যায়ভাবে জুলুম করছি এমন কেউ আছো নাকি? তোমাদেরকে অন্যায়ভাবে আঘাত করছি, অযথা আঘাত করছি এমন কেউ আছো নাকি? অনেক বলার পরে এক সাহাবী দাঁড়াইছে, ও পয়গম্বর, আপনি একদিন যুদ্ধ চলা অবস্থায় কাফেরদেরকে কচুকাটা করতে করতে একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগিয়া যায়। ও পয়গম্বর, আমি সাহাবী তার বদলা নিতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি আমার বদলা নাও, ঠিক আছে, কেননা আমি তোমার শরীরে অযথা আঘাত করেছি, এইটা নিয়ে আমি আমার মালিকের দরবারে উঠতে চাই না। এইবার সাহাবী ডাক দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর, আমি বদলা নিতে চাই। সাহাবী এইবার এই কথা বলার পরে পয়গম্বর ফজলকে ডাক দিয়া বলে, ফজল যাও দ্রুত কইরা আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক আনতে যখন ফজল এইবার পয়গম্বরের বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যাওয়ার পর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ফজল তুমি এই চাবুক নিয়ে কি করবা? এইবার ফজল ডাক দিয়া বলে, ও ফাতিমা শুনো, তোমার পিতা সাহাবীকে অযথা একটা আঘাত করছিল, সাহাবী সে বদলা নিতে চায়। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়া কয়, ও ফজল, আমার পিতা বড় অসুস্থ, আমার পিতা বড় অসুস্থ রে ফজল, সাহাবী যেন আমার পিতার গায়ের মধ্যে একটা আঁচড়ও না দিতে পারে। ও তুমি একটু দ্রুত কইরা চইলা যাও, সাহাবী যেন আমার আব্বার গায়ের মধ্যে একটা আঁচড় না দিতে পারে। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়া কয়, ওরে হাসান, ও হুসাইন বাবা, তোমরা কোথায়? দ্রুত কইরা যাও, তোমার নানার গায়ে সাহাবী আঘাত করবে। ও হাসান, হুসাইন, তোমরা বাইচা থাকা অবস্থায় আমার বাবার গায়ে যেন সাহাবী আঘাত করতে না পারে। আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর নাতি সাহাবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছে দৌড়ায় গেছে, ও সাহাবী, তুমি না আমার নানা জানের সাহাবী, তুমি কি জানো না আমার নানা জান তো রহমত সরকারে দো আলম, আমার নানা জান যদি না হইতো আসমান জমিন আল্লাহ কিছুই বানাইতেন না। ও সাহাবী, আমার নানা জান বড় অসুস্থ, ও সাহাবী, আমার নানা জানের গায়ের মধ্যে আঘাত করিস না, আঘাত করিস না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে সাহাবী, তুই কি জানোস না নবী বড় অসুস্থ? ও সাহাবী, নবীর গায়ে যদি আঘাত করিস রে সাহাবী, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী এইবার ওই সাহাবী বলতেছে, ও পয়গম্বর, বদলা নিতে চাই, বদলা নিতে চাই। আল্লাহর নবী বলে, ও সাহাবী, বদলা নাও, বদলা নাও, তুমি প্রতিশোধ নাও। সাহাবী এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে, আর হাতের মধ্যে ফজলের কাছ থেকে চাবুকটা নিছে, নিয়ে এইবার বলে, ও পয়গম্বর, আপনি যখন আমার গায়ের মধ্যে আঘাত করছিলেন, ও পয়গম্বর, তখন আমার গায়ের মধ্যে কোনো চাদর ছিল না, কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার শরীরের মধ্যে তো দেখা যায় চাদর। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা টান দিয়ে চাদর
সঠিক আমল করতে পারি নাই, শুধু একটা মাত্র আমার ভালো কাজ ছিল, এই ঠোঁট দুইটা দিয়া পয়গম্বরের মোহরের নবুয়তের উপরে চুমু খাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীর যদি এত চিন্তা থাকতে পারে যে আল্লাহর দরবারে আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো, আমাদের কোনো পাত্তা আছে সে জায়গায়? কথা কোন আছে? কোনো পাত্তা নেই। সাহাবী যদি এই কথা বলে, মুসলমান বাবাজিরা আমার, এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, হাত পা মেরে বলবো, মুসলমান বাপজান, আল্লাহ তাআলার হুকুমগুলো আপনারা একটু যথাযথ পালন করেন। নবীর সুন্নাত দিয়া পুরো বডিটারে সাজান। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? দুইটা হাত জায়গায় আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। বলেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আর কাজা করব না। আল্লাহ নবীর সুন্নাত দিয়া বডিটারে সম্পূর্ণ সাজাবো। ও দয়ার মালিক, তওবা করি মালিক, জীবনে যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহগুলোরে মাফ করো। আল্লাহ নবীর সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার গোলামির জন্য আমাদের সবাইকে কবুল করো। জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে পড়েন আমিন। সম্মানিত বাবাজিরা, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে খিদমতের জন্য কবুল করে। আল্লাহ তাআলা যেন হক্কানি বা আমল আলেম হিসেবে কবুল করে। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন? আমার মা অসুস্থ, কালকে ইনশাআল্লাহ ঢাকায় নিয়ে যাব, সবাই তার জন্য একটু দোয়া করবেন খাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।